রহমান সাহেব ঢাকায় একটি সরকারি অফিসে চাকরি করেন। বয়স 50-এর কাছাকাছি। স্ত্রী, 2 পুত্র, 1 মেয়ে নিয়ে পুরান ঢাকার শ্যামবাজারে তাদের ছোট্ট পুরনো বাসা। পুরনো হলেও বাড়িটা বেশ মজবুত। কাঠের দরজা, পাকা বারান্দা, পেছনে ছোট্ট উঠোন। বাবার রেখে যাওয়া এই বাড়িতেই ছোটবেলা কেটেছে রহমান সাহেবের। তবে গত কয়েক বছর ধরে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে এখানে, যা তাদের পুরো পরিবারকে এক প্রকার মানসিক যন্ত্রণায় ফেলে দিয়েছে। সবকিছু শুরু হয় বছর 3 আগে। এক বিকেলে অফিস থেকে ফিরে রহমান সাহেব পকেট থেকে এক বান্ডেল টাকা বের করে টেবিলের ড্রয়ারে রাখলেন। পরদিন সকালে বাজারে যাওয়ার সময় ড্রয়ার খুলে দেখলেন টাকা নেই। প্রথমে ভেবেছিলেন হয়তো অন্য কোথাও রেখেছেন। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু নেই। স্ত্রী ফারজানা তখন চুপ করেছিলেন। কিছুক্ষণ পর বললেন, তুমি না হয় ভুলে রেখেছ, কিন্তু 1 সপ্তাহ আগে আমারও 1 জোড়া সোনার কানের দুল হারিয়ে গেছে। রহমান সাহেব অবাক। তুমি তখন কিছু বললে না কেন? ভাবছিলাম হয়তো কোথাও পড়ে গেছে। এখন বুঝছি ব্যাপারটা ঠিক না। পরের কয়েক সপ্তাহ এমন ঘটনা চলল। ছোটখাটো জিনিস, চাবি, ঘড়ি, কিছু টাকা পয়সা অদৃশ্য হয়ে যাচ্ছে। কখনো একদিন পুরো অদ্ভুতভাবে আবার ফিরে আসছে। একদিন দুপুরে রহমান সাহেব ঘরে বসে হিসাবের খাতা লিখছিলেন। পাশে তার ছেলে রাহাত। খাতা বন্ধ করে কয়েক মিনিটের জন্য বারান্দায় যান। ফিরে এসে দেখেন খাতা উল্টো করে রাখা, আর পাশের কলমটা নেই। ঘরে কেউ ঢোকেনি। রাহাত বলল, বাবা, আপনি গেলে একটা বাতাসের মতো কিছু গেল দরজার পাশে দিয়ে। রহমান সাহেব কড়া গলায় বললেন, ফালতু কথা বলবি না। কিন্তু তার নিজের বুকও ধকধক করছিল। এরপর থেকে রাতের বেলা মাঝে মাঝে উঠোন থেকে ধাতব কিছু পড়ার মতো শব্দ আসতে লাগল। কখনো যেন কারো ফিসফিসানি। ফারজানা ভাবতেন হয়তো বিড়াল, কিন্তু এক রাতে ঘুম ভেঙে দেখলেন ড্রেসিং টেবিলের আয়নায় হালকা ধোয়ার মতো কিছু নড়ছে। চোখ মুছে আবার তাকাতেই সেটি মিলিয়ে গেল। পরের দিন সকালে আয়নাটা মুছতে গিয়ে দেখলেন এক ছিলতে আঁচড়ের দাগ। মনে হয় কেউ ধারালো কিছু দিয়ে কেউ ঢোকেনি, কিন্তু দাগটা ঠিক চোখের সামনে উচ্চতা। রহমান সাহেব বিষয়টা বাস্তবভাবে বোঝার চেষ্টা করলেন। প্রথমে সন্দেহ করলেন কাজের মেয়েটির উপর, রিনা। তাকে কয়েকদিন গোপনে নজরে রাখা হলো, কিন্তু কিচ্ছু ধরা গেল না। এরপর বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তা করে তালা বদলানো হলো, সিসিটিভি বসানো হলো। অদ্ভুত ব্যাপার, যেদিন ক্যামেরা চালু থাকে সেদিন সবকিছু স্বাভাবিক। একদিন ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়, আর ঠিক সেদিনই আবার একটা টাকা হারিয়ে যায়। রিনা কেঁদে বলল, আমি কসম করে বলতেছি আপা, আমি কিচ্ছু নেই। ফারজানা কিছু বলতে পারলেন না, কারণ এবার তার নিজের চোখের সামনেই একটা ঘটনা ঘটেছিল। রাহাত কলেজে যায় সকালে। একদিন বের হওয়ার আগে মা তার জন্য টিফিন বক্সে খাবার ভরে রাখলেন টেবিলের উপর। রাহাত হাত ধুতে গেল, ফিরে এসে দেখল টিফিন বক্স নেই, কেউ ঢোকেনি, জানালাও বন্ধ। কিছুক্ষণ পর বাথরুমের দরজার সামনে বক্সটা পাওয়া গেল, কিন্তু খাবার অর্ধেক খাওয়া অবস্থায়।
ওই রাতেই রহমান সাহেব স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডাকলেন। ইমাম সাহেব এসে পুরো ঘর ফু দিয়ে পড়লেন সূরা আল বাকারা, আয়াতুল কুরসি, সূরা জিন ইত্যাদি। বললেন, বাড়িতে অদৃশ্য কোনো সত্তা আছে হয়তো, ভয় পাবেন না, নামাজ কালাম ঠিক রাখবেন, রাতে দরজা বন্ধ করে বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন। সেই রাতটা শান্ত গেল, কিন্তু পরদিন সকালেই দেখা গেল বাড়ির পেছনের ছোট্ট গাছটার গোড়ায় এক মুঠো ছাই আর তেলের দাগ। কে বা কখন করলো কেউ জানে না। এরপর থেকে রাহাত অদ্ভুত আচরণ করতে শুরু করলো। আগে হাসি খুশি ছিল, এখন চুপচাপ থাকে। একদিন রাত 2টার দিকে মা শুনলেন সে নিজের ঘরে একা বসে বিড়বিড় করে কিছু পড়ছে। ভেতরে গিয়ে দেখলে রাহাত খালি তাকিয়ে আছে জানালার দিকে। চোখ দুটো লালছে, ঠোঁট কাঁপছে। ফারজানা ভয় পেয়ে বললেন, রাহাত কি হয়েছে? রাহাত আসতেই বলল, ওরা এখন আর জিনিস নেয় না মা, ওরা বলে আমাকে ওদের সঙ্গে যেতে। পরের দিনই রাহাত অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বললেন অতিরিক্ত মানসিক চাপ, কিন্তু সে প্রায় বলে কেউ তাকে ডাকে, রাহাত এসো, এমন কণ্ঠস্বর। রাতে দরজায় টোকা পড়ে, কিন্তু বাইরে কেউ থাকে না। একদিন ফারজানা সাহস করে দরজা খুললেন। সামনের উঠোনে এক মুহূর্তের জন্য একটি কালো ছায়া দেখলেন। মনে হলো যেন ধোঁয়ার মতো কারো আকার, চোখের পলকে মিলিয়ে গেল। দিন যেতে থাকলো। বাড়ির বাতি মাঝে মাঝে নিজেরাই নিভে যায়, কিংবা একসাথে সব জ্বলে ওঠে। রহমান সাহেব চেষ্টা করলেন বৈদ্যুতিক তার পরীক্ষা করতে, কিন্তু ইলেকট্রিশিয়ান সবকিছুই স্বাভাবিক বলল। এক রাতে বিদ্যুৎ চলে যায়, পুরো ঘর অন্ধকার। হঠাৎ রাহাতের ঘর থেকে আলো বের হচ্ছে, স্নান সবুজ আলোর মতো। রহমান সাহেব দৌড়ে গেলেন। ঘরে কেউ নেই, শুধু রাহাতে নোটবুক খোলা, তাতে কালি ছিটানো, অবস্থায় লেখা, ওরা এখন চলে যাচ্ছে, কিন্তু ফিরে আসবে। ইমাম সাহেব আবার এলেন, বলে এ বাড়িটা অনেক পুরনো, হয়তো এখানে কোনো অন্য সত্তার অধিকার ছিল। তিনি কোরআনের বেশ কিছু আয়াত পড়লেন, পুরো বাড়ি ঘুরে পানি ছিটিয়ে দিলেন। 3 দিন শান্তি ছিল। চতুর্থ দিনে ফারজানা ঘরে ঢুকে দেখলেন রাহাতের নোটবুক, ঘড়ি আর কিছু টাকা নেই। উঠোনে ছাইয়ের মধ্যে ছোট্ট একটা চিহ্ন, যেন পোড়া হাতের দাগ। আজ প্রায় 2 বছর হয়ে গেছে। রাহাত এখন অন্য শহরে থাকে, মানসিক চিকিৎসা নিচ্ছে। রহমান সাহেবেরা সেই বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু কেউ কিনতে চায়নি। বলে ওই বাসায় কিছু একটা আছে। তবু তারা এখনো থাকেন, কারণ কোথাও যাওয়ার জায়গা নেই। রাত হলে ফারজানা এখনো শুনতে পান পুরনো ড্রয়ার খুলে রাখার শব্দ। বিছানার পাশে রাখা টাকাগুলো সকালে কোথাও হারিয়ে যায়, জানেন না কেউ। কিন্তু রহমান সাহেব আর ভয় পান না। তিনি শুধু নামাজ শেষে ধীরে ধীরে ফিসফিস করে বলেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে সব কিছু শুরু ও শেষ। বাড়িটা এখনো আছে শ্যামবাজারের সরু গলিতে। লোকমুখে শোনা যায় রাত 12টার পর কে যেন পেছনের উঠোনে হাঁটে। দরজার কাছে কারো পায়ের ছাপ দেখা যায়। পাশের বাসার লোকজন জানে ওই বাড়ির ভেতর এখনো কিছু চলাচল করে। কেউ দেখলে ভাবে বাতাস, কেউ ভাবে ভ্রম,
কিন্তু রহমান সাহেবের মুখে এখনো একটাই কথা, সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, তবে কিছু কিছু জিনিস আমরা ব্যাখ্যা করতে পারি না। সমাপ্ত। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভৌতিক গল্প নিয়ে হাজির হব আমি, অরুণিকা। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন।